আজকে পৃথিবীতে ইহুদিরা মুসলমানদের সাথে যে নিষ্ঠুর আচরণ করছে, ইতিহাস দেখলে দেখা যায় মুসলমানরা কখনো ইহুদিদের সাথে এত নিষ্ঠুর আচরণ করে নাই। ইহুদিদের উপর যদি নিষ্ঠুর আচরণ করেছে খ্রিস্টানরা করেছে, হিটলার করেছে, ঠিক কিনা জোরে বলেন? ফিলিস্তিনের মুসলমান তাদেরকে দরদ দেখাইছে, তাদেরকে মায়া দেখাইছে, দরদ দেখায়া তাদেরকে একটু জায়গা দিয়েছে। অথচ ইহুদিদের কোনো বসতি ছিল না। আমেরিকা জায়গা দেয় না, চীন জায়গা দেয় না, রাশিয়া জায়গা দেয় না, জার্মানি জায়গা দেয় না। পৃথিবীর কোন দেশ ইহুদিদেরকে জায়গা দেয় না, কারণ এরা এত খতরনাক, এরা এত বিচ্ছু। এজন্য পৃথিবীর কোন জাতি ওদেরকে বিশ্বাস করে না। ফিলিস্তিনের মুসলমান তাদের উপর একটু দয়া দেখাইলো, একটু মায়া দেখাইয়া জায়গা দিল মাত্র 6%। আমাদের জায়গাতেই থাক, ঘর বানায়া থাক, অসুবিধা নাই। বলুন তো, আপনার জায়গায় যদি কেউ ঘর বানায়া থাকে, আপনি যদি ওকে জায়গা দেন, আপনাদের কিশোরগঞ্জের ভাষায় ওরে কি বলে? ওয়ালা, উলা উলা উলা। রিফিউজি কয়, সিলেটে রিফিউজি কয়। আর আমাদের বানিয়ার সঙ্গে এরা বৈতল কয়। বৈতল কি কয়? বৈতল। গন্যায় বাড়ি নাই, একটু থাকার জায়গা দিচ্ছে। ইহুদি জাতি হইল উলা জাতি, বৈতল্যা জাতি, রিফিউজি জাতি। জায়গা দিছিল আমার আপনার মুসলমান ভাইয়েরা একটু দয়া দেখাইয়া 6% জায়গা। আলহামদুলিল্লাহ 6% লাগবো না, 1% দিল হইব। এই জালিমেরা 6% জায়গাতে বইয়া প্রতিদিন খালি শিমঠেলা ঠেলি, বুঝেননি? হ্যাঁ, ঠেলতে আর যারা জায়গা দিয়েছিল এই বাড়ির মালিক রে সরাইতে 6% জায়গায় এই গোটা জেরুজালেমের 76% দখল করে নিছে। কয় পার্সেন্ট? 6% থেকে 76% দখলে নিছে। বাকি দেখে আর কয় পার্সেন্ট? 76%। 100% থেকে 76 গেলে কত থাকে? 14%। এই মাত্র 24% জায়গার মধ্যে মুসলমানরা আছে, যার যে মালিক আছে। আর উলার জাতি এরা 76% জায়গা দখল করে নিছে, আর বাড়ির মালিক আছে এখন 24% লইয়া। এইটুকু জায়গাও থাকতে দিব না, ওই 24%ও থাকতে দিব না। আর এজন্য প্রতিদিন প্রতিরাত আজকে প্রায় 70 থেকে 75 বছর যাবত এই 24% জায়গা দখলে নেওয়ার জন্য রাত নাই, দিন নাই, এমন কোন সময় নাই নির্যাতন করতেছে না। ধৈর্য বন্দি করে জেলে নিতেছে, কেউ রে মারতেছে, কেউ রে এই করতেছে, প্রতিদিন রাত। বলুন আপনি, একজন মানুষ সে যত নিরীহ, মায়ের খাইতে যখন দেয়ালে পিঠ লাগা যায়, তখনও কি মায়ের খায় নাকি চিন্তা করে যে একটু দিয়া মরি? হ্যাঁ, মরলো একটা লইয়া মরি, কারণ আমার আর পিছনে যাওয়ার কোন সুযোগ নেই। ধৈর্য ধরেছে, সবর করেছে ফিলিস্তিনের মুসলমান ভাইরা, মুজাহিদ, ইমানের উপরে মজবুত, 100 বছর যাবত নির্যাতন ভোগ করতেছে, তবু ইমান দিতে রাজি হয় নাই, ঠিক কিনা? একটাই শুধু অপরাধ তাদের, তারা মুসলমান। একটাই অপরাধ, এই অপরাধের কারণেই মার খাচ্ছে, তবুও তারা বিন্দু পরিমাণ ইমান থেকে পিছপা হয় নাই। অবশেষে আল্লাহর সাহায্য এসেছে। আলহামদুলিল্লাহ বলি জোরে কোন। অবশেষে আল্লাহর সাহায্য এসেছে। 7 তারিখে যে হামলা আমাদের ভাইয়েরা করেছে, তারা বিশ্ব তাক লেগে গেছে। ইসরায়েলের মতো এত অত্যাধুনিক প্রযুক্তির দিক দিয়ে এত উন্নত একটা দেশ, এই দেশে এত বড় একটা হামলা, অথচ এরা বাতাসেও টের পাইল না। কেমনে সম্ভব? শুধু একমাত্র সম্ভব হয়েছে এরা আল্লাহর পাঠানো বাহিনী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
প্যারে হাজিরিন, মনে রাখবেন আমাদের শক্তি কিন্তু এক জায়গায়, আমরা আমাদের ওই শক্তির কথা ভুলে যাইতেছি, যার কারণে আমাদের বিপর্যয়। শক্তি কিন্তু এক জায়গায়। এখনো যদি আমরা ওই শক্তিকে ধরে রাখতে পারি, বেদিন বেঈমান যত শক্তিশালী হোক না কেন, ইমানদারের সামনে পারবে না। সেই শক্তিটা হলো আল্লাহর গায়বী সাহায্য। ইতিহাস সাক্ষী, মুসলমানের সাথে যতদিন আল্লাহর সাহায্য ছিল ততদিন মুসলমান বিজয়ী হয়েছে। মুসলমানের সাথে কেউ পারে নাই আর পারবেও না যতদিন আল্লাহর সাহায্য সাথে ছিল। অতএব আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, আমেরিকার ডাইকা লাভ নাই, ভারতের ডাইকা লাভ নাই, রাশিয়ার ডাইকা লাভ নাই, অমুক আর তমুকরে ডাকাডাকির প্রয়োজন নাই, ইকত ভাবার দরকার নাই। সৌদি আগে আসে না কেন? আসবে কেমন করে? রাষ্ট্রপ্রধানে যে বসা, সে তো 1 নম্বর মুনাফিক। আসবে কেমন করে? মিশর আসবে কেমন করে? বসা যে, সে তো 1 নম্বর মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে মনে রাখবা উম্মত, তোমাদের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যে বসা থাকবে, সে হবে তোমাদের ভিতরে 1 নম্বর মুনাফিক। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন আরবের শাসকরা কেমন করে আসবে আগায়া, কারণ মুনাফিকগুলি চেয়ারের মধ্যে বসা। মনে রাখবেন, আবাবিল আসবে, আল্লাহ আবার পাঠাবে, কারণ আল্লাহ পাক কখন তার কোন বাহিনীকে পাঠায় শুধু আল্লাহ জানে। আল্লাহ পাকের বাহিনী হলো মশা, আল্লাহর বাহিনী হলো মাছি, আল্লাহর বাহিনী হলো আবাবিল। আল্লাহ পাঠাবে আবাবিল, আবাবিলের হাতে পায়ে কঙ্কর থাকবে, কিন্তু আমার মন বলে আবাবিল সবার আগে ইসরাইল সেই পাথর ফালাবে না, পাথরগুলি পড়বে মুসলমানের চেয়ারে যেই সমস্ত মুনাফিকগুলি বসা, ওদের মাথায় সবার আগে সেই পাথর পড়বে। ঠিক কিনা জোরে কর। প্যারে হাজিরিন, এজন্য বলি সাবধান, এখন আমরাও সতর্ক হয়ে যাও। কাউরে ডাকার প্রয়োজন নাই, ডাকো শুধু একজনকে। কারো সাহায্যের প্রয়োজন নাই, সাহায্য শুধু একজনের প্রয়োজন, তিনি কে? আরো জোরে কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয়, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মন খারাপ করো কেন? মন ভাঙছো কেন? আমি আল্লাহ বলতেছি, বিজয় তোমারই হবে। কে বলতেছেন? আরো জোরে কে?